সবাইকে সুস্মিতা লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার, সকাল বাজে এখন 7:30। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আশা করি তোমরা স্কিপ না করে দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকেও সবাইকে যেমনভাবে সাপোর্ট করো আমাকেও প্লিজ সবাই মিলে সাপোর্ট করো, কারণ কেউর সাপোর্ট ছাড়া উপরে যেতে পারবে না। তার জন্য আমিও সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো বালতির মধ্যে আমি 1 বালতি গোবরের জল গুলে রেখেছি, এখন উঠোনটাকে লেপবো। চলো দেখতে থাকো। তো এই যে প্রত্যেক দিনের মতো সকালের ব্যস্ততা নিয়ে শুরু। আমি আমার কাজ নিয়ে একদম ব্যস্ত থাকি সকাল সকাল। এই যে গ্রামের বউদের না একদম শান্তি নেই, প্রত্যেক দিন কাজ থাকে। আর এই যে আরও একমাত্র বৃষ্টির জন্যেই আরও কাজ বেরিয়ে যায়, তো ভালো লাগে না। আর প্রত্যেকদিন বৃষ্টি এসে দেখো উঠোনটা খারাপ করে দিয়েছে, তার জন্য উঠোনটা লেপছি। আর আজকে জানো উঠোন লিপতে গিয়ে আমার সাথে যা হলো, এই যে আমি পড়ে গিয়েছি পা পিছলে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ব্যথা করছে আমার পায়ের মধ্যে। দেখো কিভাবে যে পড়লাম নিজেও জানি না। এই যে গোবরের জল দিলাম আর পা পিছলে একদম পড়ে গিয়েছি। দেখো পার মধ্যে এতটা যন্ত্রণা করছে কি বলবো। একটু টাইম বসে তারপর আবার আমি কাজে লেগে পড়েছি। দেখো কারণ বসে থাকলে তো হবে না, আমার টাইম তো চলে যাচ্ছে কিন্তু কাজ তো আর যাবে না। তো তার জন্য একটু টাইম বসে তারপর আমি আবার আমার কাজে লেগে পড়েছি, কারণ কাজ আমি না করলে কে করবে বলো। সংসারের কাজ তো এটা করতেই হবে, যতই তোমার জ্বর আসুক বা কিছু হোক। তো এই যে সকাল সকাল আর কি করবো, এই যে উঠোন নিয়ে ব্যস্ততা। তো আর দরজার সামনে না লেপলে একদম ভালো লাগে না জানো। গোটা উঠোনটাকে লেপছি আর দরজার সামনে না লেপলে কেমন হয় বলো। তার জন্য দরজার সামনেও আমি লেপে নিচ্ছি। আমাদের গেটের চারিদিক পাশ দেখো এতটা সুন্দর লাগে, ভিউটা দেখো এত মজার, আমার দেখতে এতটা ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেট খোলার সময় আমি 1 ঘন্টা এদিকে হাঁটা চলা করি, কারণ চারিদিক সবুজ সবুজ দেখতে না অনেক ভালো লাগে আমার। এই যে আমার উঠোন লেপা শেষ তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর আবার ডেলাগুলি লেপছি, কারণ বৃষ্টি এসে ডেলাগুলি একদম বাজে করে দিয়েছে। তোমাদেরকে তো বললাম বৃষ্টি আসলে আমার কাজ একদম বেড়ে যায়। এই যে কাজটা সেরে তারপর আমিও চান করে নিলাম, সনও চান করাই দিলাম। দেখো সনকে, আর সনকে নিয়ে যে কিভাবে আমার দিন থেকে রাত হয়ে যায় নিজেও আমি জানি না, কারণ আগে আমার দিনই শেষ হতো না, কখন যে রাত হবে ভাবতাম। আর এখন কখন যে দিন থেকে রাত হয়ে যায় নিজেও ভাবতে পারি না, কারণ সনকে নিয়ে যে এত ব্যস্ত থাকি কাজে, তারপর সনকে সামলানো। এই যে সনক ঘুমানোর জন্য এতটা কান্না করছে, ওকে স্নান করালে ওর ঘুম পায়, ওই যে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওকে। ঘুম পাড়িয়ে তারপর আবার আমি কাজ করতে হবে, কারণ এই যে আমার সনকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো ও এতটা দুষ্টুমি হয়েছে। চলো আমি এইমাত্রই স্নান করলাম, আর দেখো সনকেও স্নান করলে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার সাথে সাথে এতটা কাজ করছিল। তো চলো ঠাকুর পুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। চলো দেখে। তো পুজো টুজো দিয়ে তারপর দেখো কাপড়টা রোদলোর দিকে মেলেছি, ধুয়েছি অনেক আগেই কাপড়টা, সনর জন্য মেলতে পারিনি, কারণ সন ঘুমানোর জন্য অনেক কান্নাকাটি করছিল। তো সনকে ঘুম পাড়িয়ে পুজো দিয়ে তারপর আমি কাপড় রোদলোর দিকে মেলছি। আর জানো তো অনেকটা কাজ, সকাল থেকে অনেক কাজ করলাম, কিছুই এখনো খাইনি, আর সন ঘুমাচ্ছে। তো আমি পুজো টুজো দিয়ে কাপড়টাও মেলে নিচ্ছি। আর দেখো সনর কিছু কাপড় চোপড়, আজকে একটু কাপড় চোপড় কম, না হলে প্রতিদিন কাপড় ধুতে হয়। তো চলো দেখতে থাকো। এই যে কাপড় শুকাতে দিয়ে তারপর আমি দেখো এই যে স্বর্ণ ঘুম থেকে উঠেছে, স্বর্ণকে দিয়ে দিলাম ম্যাগি খাওয়া। তো দেখো মা ছেলে মিলে ম্যাগি খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাইনি, অনেকটা খিদে পেয়েছিল। আর এখনো দুপুরে রান্না হয়নি, একটু পরে রান্না চাপাবো। ও চামচ দিয়ে খেতে পারে না, তার জন্য হাত দিয়ে খাচ্ছে, দোনো হাত দিয়ে। তো এখন 12:30 বাজে, একটু শসা মাখা খাবো। দেখতে পাচ্ছ শসাটা ধুয়ে নেব। এতটা গরম কি বলবো, এই দেখো পুরো রোদ্রে, এতটা রোদ্র উঠেছে। এই যে একটু শসা মাখা খেয়ে নেবো, তারপর রান্না চাপাবো। রোদ্র উঠেছে কি বলবো, এই যে দেখো গরমের মধ্যে একটু শসা মাখা খাচ্ছি।
তারপরে রান্না চাপাবো। দেখো এতটা গরমে একদম ভালো লাগছে না। কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আবার এই 2-3 দিন ধরে প্রতিদিন রোদ্রে আর থাকা যাচ্ছে। ক্ষেতের থেকে আনিয়ে তারপর দেখো গামলার মধ্যে জল দিলাম, গরু খাচ্ছি। দেখো এতটা রোদের মধ্যে পাথরের মধ্যে গরুকে রাখা যায় নাকি বলো? তো আমি তার জন্য গরুকে আনিয়ে তারপর গরুকে খাবার দিয়ে দিলাম পুরো। তারপর ভাতের মার থাকে না, ওটা দিয়ে লবণ দিয়ে মেখে তারপর দিচ্ছি। তো চলো আমি একটু শসাটা মাখা। তো ঘরে রান্নার জন্য আমি চাউল আনতে গিয়ে দেখলাম চাউল শেষ। তো ঝাড়া নেই, চাউল এমনি আছে ঘরে কিন্তু ঝাড়া নেই। তো আবার দেখো কাজের মধ্যে কাজ, তো একটুখানি এখন রান্নার জন্য ঝেড়ে নিচ্ছি, আর কালকে ঝাড়বো বেশি। তো আজকে একটুখানি যতটুক লাগবে আমাদের রান্নার জন্য অতটুক ঝেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ধানও রয়ে গেছে চাউলের মধ্যে, ওটাও আমি ভাত বেছে ফেলাচ্ছি। আর এই যে চাউল ঝাড়া শেষ। তারপর দেখি বাবা বাজার থেকে কি এনেছে দেখি ব্যাগে। এই যে শসা, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, শুটকি মাছ, ঢেঁড়স, এটাই এনেছে আজকে, আর কিছু না। আর এই যে ভাত রান্না করতে গেলে আমার মাথার যেমন যন্ত্রণা ওঠে, কারণ উনুনটা জ্বালাতে এতটা মুশকিল লাগে আমার থেকে কি বলবো। উনুন জ্বালাতে ইচ্ছে করে না, ফট করে উনুনেই ধরে না। তো দেখো ভাত বসাইয়ে দিলাম, এই যে চাউল ধুয়ে ড্যাগে দিয়ে দিলাম। তো চলো রান্না করি, কি দেখতে থাকো। এদিকে দেখো ভাত বসিয়ে তারপর সবজিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। এই যে আমার সবজিও কাটা হয়ে গেছে, আর এইদিকে দেখো ভাতও হয়ে যাচ্ছে। তো 1টা বেজে গেছে। তো বাবা বলছে তাড়াতাড়ি কর, খিদে পেয়ে গেছে, কারণ সকালে সবাই চা খেয়েছিল, আজকে আর ভাত খায়নি সকালবেলা। তো তার জন্য জলদি করে আজকে 2 সবজি রান্না করব, বেশি কিছু না। তো শুটকি মাছ দিয়ে দেখো শুটকি মাছগুলি ধুয়ে নিচ্ছি, বাবা বাজার থেকে এনেছিল। তো তার জন্য বাবা বলছে শুটকি মাছের চাটনি কর। এই যে আমি টমেটো কেটে নিয়েছি শুটকি মাছের চাটনি করব বলে। এই যে আর একদম জানো তো সকাল থেকে এতটা ব্যস্ত কাজে কি বলবো, একটুও সময় পাচ্ছি না ভাত রান্নার করানোর জন্য। আর মার না এতটা শরীরটা ভালো নেই। তো এই যে রান্না বাড়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে টমেটোর চাটনি, আর এতে ভেন্ডি আলু শুটকি দিয়ে। তো চলো ভাতটা খেয়ে নিই, সবাইকে মাকেও বাবাকেও ভাত খাওয়ার জন্য ডাকি। এই যে শুটকি দিয়ে আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে, আর এই সাইডে দেখো টমেটোর চাটনি শুটকি মাছ দিয়ে। আজকে 2 রকমেরই। আকাশের মেঘলা কি সুন্দর লাগছে বিকেলবেলা দেখো দেখতে। আর সোনো দেখো খেলা করছে। কই যাও রে তোরা? আর দেখো বিকেলবেলা এত ভালো লাগে রাস্তার দিকে হাঁটতে, এত মজা হয়েছে। দেখো সোনো ডাকছে দোকান খোলার জন্য। দোকানে এসে দেখি দোকান বন্ধ, আর কিছু খাবার নেওয়ার জন্য এসেছিলাম। এই যে দেখো বনু ডাকতে গেছে দোকান খোলার জন্য, আর এই যে সোনো বসে আছে এখানে। তো সোনো ঘুম থেকে এইমাত্রই উঠে ওর জন্য কিছু খাবার নিতে এসেছি দোকানে, আর দোকানে এখনো খুলেনি। সন্ধ্যাবেলা দেখো বাবা বাজার নিয়ে এসেছে, দেখি বাজার থেকে কি এনেছে ব্যাগে। ওয়াও, আমার ফেভারিট জিলাপি এনেছে, দেখতে পাচ্ছ। তো এখন খাবো। আর এই যে পান এনেছে দিদার জন্য মাংস। তো চলো মাংসটা রান্না করে নিয়ে ঝট। জিভে জল এসে যাচ্ছে জিলাপির জন্য, দেখতে পাচ্ছ। ওই দেখো জিলাপি, দেখতে পাচ্ছ। বাবাকে সবাইকে দিয়ে দিই প্রথমে, তারপর আমি খাবো। এই যে এদিকে জিলাপি খেয়ে আবার রান্নার দিকে এগোলাম। এই যে রাত্রে রান্না করছি, ভাত হয়ে গিয়েছে আমার, এখন মাংসটাকে রান্না করে নিচ্ছি। তো এই যে হলুদ লবণ তারপর পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে মেখে নেব। আর দেখো আজকে জানো সন্ধ্যাবেলা সোনর দুষ্টুমি দিন এতটা বেড়ে যাচ্ছে, সারাক্ষণ বাইরে যেটা পায় জিনিস সামনে ওটা দিয়ে গাড়ি চলায় ও, এত হাসি পায় আমার। এই যে তোমাদের সাথে কথা বলতে আমার চিকেনও রান্না হয়ে গিয়েছে দেখো। তো এই যে কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে তারপর আসছে। যে আমার মাংসের তরকারি হয়ে গিয়েছে দেখো, টেস্টি হবে খেতে মনে হচ্ছে দেখতেই। তো এই যে দেখো পুরো গ্রেভি টাইপের রান্না করেছি। তো চলো রান্না বাড়া শেষ। সোনো কান্না করছে ঘুম পাড়ানোর জন্য। এই যে দেখো সোনো
রান্না বাড়া শেষ, এখনো ভাত এই যে রান্না বাড়া করে তারপর সনকে ঘুম পাড়াতে এসেছি। চলো আজকের মতো ভিডিও এখানে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই যে সন এখন ঘুনু ঘুনু দিবে।